আসসালামু আলাইকুম। বিকেল ৪টা ৫৫ বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি কাজী তামান্না। রাজধানীতে কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো ভিলেজে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী লেদারটেকের আজ দ্বিতীয় দিন। সরকারি ছুটি থাকায় আজ মেলা প্রাঙ্গণ ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় চামড়া শিল্প, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার স্থান পাচ্ছে। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীন সহ মোট ৮টি দেশ থেকে আসা প্রায় ২০০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকছে। আগামীকাল এই প্রদর্শনী শেষ হবে। মহান বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের আনন্দ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে ৫ দিনব্যাপী বিসিক বিজয় মেলা আজ শেষ হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এই মেলার আয়োজন করে। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রকমের দেশীয় পণ্য মেলায় স্থান পায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত নগদ ক্রয় চুক্তি G2G এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০,৯৫০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। গম নিয়ে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে আজ খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানায়, সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। এই চুক্তির অধীনে মোট ৪,৪০,০০০ মেট্রিক টন গম আমদানি করা হবে। এর আগে গত অক্টোবরে প্রথম চালানে ৫৬,৯৫৯ মেট্রিক টন, নভেম্বরের দ্বিতীয় চালানে ৬০,৮০২ মেট্রিক টন গম এবং নভেম্বরের তৃতীয় চালানে ৬০,৮৭৫ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। গত নভেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৯১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় ১.৭৭% বেশি। মাসওয়ারি ধারাবাহিক এই বৃদ্ধি দেশের রপ্তানি খাতে স্থিতিশীল গতি বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৫ মাসে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রপ্তানি আয় হয়েছে ২০,০২৮.৫৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 0.62% বেশি। উল্লেখ্য, নিটওয়্যার এবং ওভেন পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খেলাপি ঋণ কমানো ও ব্যাংকের হিসাব বাস্তবসম্মতভাবে উপস্থাপনের লক্ষ্যে এবার আংশিক ঋণ অবলোপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে একটি ঋণ খেলাপি হওয়ার ৩০ দিনের মধ্যেই তা অবলোপনের সুযোগ ছিল, যা আগে ছিল ২ বছর। তবে অবলোপনের কমপক্ষে ১০ কার্যদিবস আগে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা বজায় থাকবে। গতকাল জারি করা নতুন প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানায়। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার: মার্কিন ডলার বিক্রয় ১২২.৭০ টাকা, ক্রয় ১২১ টাকা ৮০ পয়সা। ইউরো বিক্রয় ১৪৬ টাকা ৭৭ পয়সা, ক্রয় ১৪১ টাকা ৪৪ পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭ টাকা ১০ পয়সা, ক্রয় ১৬১ টাকা ৩ পয়সা। এবং সৌদি রিয়াল বিক্রয় ৩২ টাকা ৯২ পয়সা এবং ক্রয় ৩২ টাকা ২৯ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো।